আজকে আমি তোমাদের সাথে একটা লো বাজেট ফ্যাব্রিক জুয়েলারি শেয়ার করব। এই নেকলেসটা তোমরা লেফট ওভার যে ফ্যাব্রিকের পিস থাকে তাই দিয়ে বানাতে পারবে। এই নেকলেস আর ইয়াররিংস বানাতে যা যা লাগবে তার ডিটেলস এখানে দেয়া আছে। নেকলেসের জন্য আমি এখানে দুরকম সার্কেল ইউজ করেছি, বড়টা 8 সেন্টিমিটার ডায়ামিটারের আর ছোটোটা 6 সেন্টিমিটার ডায়ামিটারের। বড় টোটাল আমার 12টা পিস লাগবে, দুটো ইয়াররিংসের আর বাদবাকি টোটালটা হচ্ছে আমার নেকলেসের। তার মধ্যে 3টে আমার 8 সেন্টিমিটারের লাগবে আর বাকি যে কটা থাকবে অর্থাৎ 7টা আমার 6 সেন্টিমিটারের লাগবে নেকলেসের জন্য। আমি ফার্স্টেই এরকম 4 ধার দিয়ে সেলাই করে নিয়েছি, নর্মাল রান সেলাই। আর এটাকে মাঝখান থেকে ধরে একটা সাইডে সুতো ধরে এরকম টান মারলেই যে শেপটা নেবে আমরা ঠিক সেই শেপটাই ইউজ করব। এরকমভাবে টান মেরে এটাকে এক জায়গায় নিয়ে চলে আসবে, যাতে ফুলে না থাকে সেদিকে খেয়াল রাখবে, একদম এটাকে চেপে ফ্ল্যাট করে দেবে। এরপরে এখানে আমি একটা প্লাস্টিকের ছোট বিডস বসিয়ে নিয়েছি। তোমরা চাইলে কটন বল অথবা অন্য যে কোনো টাইপের বিডস বসাতে পারো। একইভাবে আমি বাকি সবগুলোকে করে নিয়েছি। টোটাল এখানে আমার 12টা পিস আছে। যেহেতু এটা লেফট ওভার ফেব্রিক দিয়ে করা, তাই কালারফুল বিভিন্ন কাপড়ের টুকরো দিয়ে এগুলো করেছি আমি। এগুলো কিন্তু তোমরা যে কোনো জামা কাপড়ের সাথে, কুর্তি বা শাড়ি যে কোনো কিছুর সাথে ম্যাচ আপ করে পরতে পারো। খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে, যেহেতু এটা মাল্টি কালারের হচ্ছে, কালারফুল হচ্ছে, আর খুব বেশি কিন্তু কাপড়ের দরকারও হয় না। আমি ফার্স্টেই এবার নেকলেসটা অ্যারেঞ্জমেন্টটা করে নিচ্ছি, যে কিভাবে আমি এটাকে সেলাই করব। ঠিক এইভাবেই আমি এটাকে সেলাই করব। এবার আমি এখানে ব্যাক দড়িটা লাগাচ্ছি। ব্যাক দড়িটা আমার ব্ল্যাক কালারের টুইস্টেড রোপ। এই টুইস্টেড রোপ বানানোর প্রসেসটা কিন্তু আমার চ্যানেলে শো করা আছে। আমি ওপরে আই বাটনে, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবার আমি এটাকে সেলাই করে আটকাবো। সেলাই করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা পেছন দিকটা সেলাই করব। সেলাইটা যাতে কোনোভাবেই সামনের দিকে ফুটে না ওঠে। পেছনের যে কাপড়ের লেয়ারটা রয়েছে কাপড়ের, সেই লেয়ারটাকে আমি সেলাই করব। সামনের লেয়ারটায় যেন সেলাইটা না হয়, এটা একটু তোমরা খেয়াল করবে। এইভাবে বাকি টোটাল যে নেকলেসটা রয়েছে আমি এমনকি ব্যাক দড়ির সাথেও সেলাই করে আটকে নিয়েছি। আমার নেকলেসটা রেডি হয়ে গেছে। এরপর আমরা ইয়াররিংসটা বানাবো। ইয়াররিংসের জন্য আমি একইভাবে একই জিনিস করে রেখেছি। এখানে শুধু সেলাই করে আমি হ্যাঙ্গিং হুকটা আটকে নেবো। তোমরা চাইলে এখানে ইয়ার টপসও করতে পারো, টপসের পিন আঠা দিয়ে অ্যাটাচ করে, কিন্তু আমি এটা হ্যাঙ্গিং টাইপেরই এর সাথে ভালো যাবে বলে মনে হলো, তাই ছোট সাইজের যে সার্কেলটা রয়েছে সেটা দিয়ে এখানে হ্যাঙ্গিং হুক দিয়ে আমি এখানে ইয়াররিংটা বানিয়ে নিয়েছি। আমার ইয়াররিংস যেটা রয়েছে সেটা পরার জন্য একদম রেডি। টোটাল সেটটা রেডি হয়ে গেছে। এটা তোমরা যে কোনো কিছুর সাথে পেয়ার আপ করে পরতে পারো। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও।